দর্শক, এই মুহূর্তে আমরা আছি অমর একুশে বইমেলা 2025-এর মেলা প্রাঙ্গণে অন্য ধারা স্টলে। আমরা এখানে এসে পেয়েছি সময়ের পাঠকপ্রিয় একজন লেখক, কথাসাহিত্যিক লেখক সাদাত হোসেন। আমরা কথা বলবো ওনার ব্যস্ততম সময়ের ভেতর বইমেলা এবং তার নতুন বই সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। সালমান, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ। তুমুল ব্যস্ত। আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যে আপনাকে কখন অবসর পাওয়া যাবে। দেখি যে সময় ফুরিয়ে যাচ্ছে, কিন্তু অটোগ্রাফের এই সারি দীর্ঘ লাইন আসলে শেষ হচ্ছে না। কেমন লাগে আসলে প্রতি বছর এই যে পাঠকের এত এত ভালোবাসা, এই ভালোবাসা, এই দীর্ঘ লাইন, এগুলো দেখতে উপভোগ করতে কেমন লাগে? দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে লেখকদের জন্য আমাদের দেশে খুব বেশি প্রণোদনা থাকে না। বেশিরভাগ সময় আমাদের নেতিবাচকতার মুখোমুখি হতে হয়। তো সেই নেতিবাচকতা কাটানোর জন্য অনুপ্রেরণা খুব দরকার হয়, আর সেই অনুপ্রেরণা হচ্ছে পাঠক। মানে এটা হচ্ছে অনেকটা ধরো একটা মরণ ব্যাধি, সেই ব্যাধি থেকে মুক্তির প্রতিষেধক। এই ব্যাধিটা হচ্ছে চারপাশে যে অনেক নেতিবাচকতা, সমালোচনা, ট্রল, বুলিং, ছোট করা, হেট্রেড, এইগুলো হচ্ছে সেই মরণ ব্যাধি। আর সেই ব্যাধির প্রতিষেধক হচ্ছে যখন পাঠক অনেক ভালোবাসা নিয়ে বই কেনে, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে, তখন মনে হয় কি যে ওকে, যে কোনো ধরনের হেট্রেডকে প্রতিরোধ করার সক্ষমতা অর্জন করেছি, মানে অ্যান্টিবায়োটিক আর কি। ঠিক আছে? তো ওইটা থেকে আমার কাছে মনে হয় যে আজকে তো আমার প্রায় 10 বছর লেখালেখি হলো, এবং এই 10 বছর ধরেই এই সময় যখন কিনা টেকনোলজি অনেক বিস্তৃত, চারপাশে বিনোদনের অসংখ্য বিকল্প মাধ্যম, সেই সময় এসে 10 বছর ধরে টানা পাঠক ধরে রাখা এবং ক্রমান্বয়ে পাঠকের সংখ্যা বাড়তে থাকা, এটা অনুপ্রেরণা যেমন দেয় তেমনি আত্মবিশ্বাসও দেয়। সময় হয় না যে হ্যাঁ আমার একটা বই অনেক পপুলার হয়ে গেল, পরে আর কোনো খবর নেই, এরকম না। মানে অনলি স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। তো আমার কাছে মনে হয় যে একটা সাস্টেনেবিলিটি তৈরি হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে পাঠকরা আরও অনেক দীর্ঘ সময় ধরে আমার। চমৎকার। আপনি আপনার শব্দের মতো আপনি কিন্তু চমৎকার বলেনও। এই যে বইমেলা আসলে ডে বাই ডে পাঠক বাড়ছে, এটা নিশ্চয়ই আপনাকে আরও বেশি বুস্ট আপ করছে। আমি এত তাড়াতাড়ি মেলায় আসলে কখনো আসার সুযোগ হয় না, যেহেতু প্রতি বছর এই সময়টা আমি কলকাতা বইমেলায় থাকি। তো এবার যেহেতু বাংলাদেশ কলকাতা বইমেলায় পার্টিসিপেট করছে না, বা হয়তো ওরা ইনভাইট করেনি, তো সে কারণে আমারও যাওয়া হয়নি। আর উল্টোটাও হতে পারে, মানুষ মনে করতে পারে যে ঠিক আছে, আমাদের এক ধরনের মানসিক স্ট্রেস ফিল করছি, তাহলে বইমেলা মনে হয় সে স্ট্রেস রিলিফের একটা জায়গা হতে পারে। সো এই ঘটনাটা আসলে কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা জানি না। আমার কাছে মনে হয় যে মানুষ মনে হয় বইমেলায় আসবে বেশি, এটা বরং আমার কাছে মনে হয় যে অনেক বেশি মানুষ এখানে আসবে, কারণ বইমেলা এমন একটা জায়গা, এটা একটা উৎসবের মতো, এটা একটা আনন্দের মতো। সো আমার ধারণা যে মানুষ অনেক বেশি আসবে এই সময়টায় বইমেলায়। নতুন কি বই প্রকাশিত হচ্ছে? দেখলাম যে অটোগ্রাফের পর অটোগ্রাফ দিয়ে যাচ্ছেন আপনি। আচ্ছা, এবারে আমার বইমেলা কেন্দ্রিক যে উপন্যাস দুটো, একটা হচ্ছে শঙ্খচূড়ের দ্বিতীয় খণ্ড এসেছে, এটার প্রথম খণ্ড 2023 সালে এসেছিল, মাঝখানে বছর দুইয়ের পরে আবার এলো শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আর ওটা অন্য প্রকাশ করেছে, আর অন্য ধারা থেকে এসেছে তুমি সন্ধ্যা অলোকানন্দ, এটা আজকেই বাজারে এসেছে আর কি। পাঠকদের উদ্দেশ্যে বইমেলা সম্পর্কে আপনি আপনার পাঠকদেরকে কি বলতে চান? আমার কাছে মনে হয় যে পাঠকদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রচুর বই পড়তে হবে, কারণ হচ্ছে বই এমন এক ব্যাপার, আমি বলেছি বই হচ্ছে মনের আলো জ্বেলে দেয়। আমার একটা লেখা কবিতা লাইন আছে যে নিভে গেলে আলো জ্বেলে দিও মন। ঠিক আছে? তা আমার কাছে মনে হয় যে যখন মানুষের মনের আলো জ্বলে ওঠে, তখন পৃথিবীর আর সব আলো নিভে গেলেও কিছু যায় আসে না। এবং আমার একটা কবিতা লাইনও আছে যে হৃদয় আলো, সেখানে যদি সূর্য নাও ওঠে তাতেও কোনো সমস্যা নেই। তো আমার কাছে মনে হয় যে বই পড়লে মানুষের মনের সেই আলোটা জ্বলে ওঠে, যে আলো পৃথিবীর আর সকল আলোর চেয়ে উজ্জ্বল, শক্তিশালী, এবং সেই আলো যে কোনো অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম, আলোকিত করতে সক্ষম। সুতরাং এর চেয়ে বড় আলোর মিছিল তার হতে পারে না। তাহলে বই যদি সেই আলোর মিছিল বা জয়যাত্রা শুরু করে, তাহলে সেই আলোয় কেন আমরা আলোকিত হতে চাইবো না? এটা হচ্ছে কথা। অসংখ্য ধন্যবাদ কালের কণ্ঠের সাথে থাকবেন। তোমাকেও ধন্যবাদ। আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর। নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যায় কি না যায়, এটা দেখার জন্য অবশ্যই বইমেলায় আসতে হবে। পাঠকের এই যে ভালোবাসার দীর্ঘ লাইন, সেটা দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হোক। প্রিয় পাঠক, প্রিয় শ্রোতা, প্রিয় দর্শক, বইমেলায় মাঠে আসবেন ভালোবাসা বেলাবার জন্য, ভালোবাসা নেবার জন্য। সালমান হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।